বন্ধু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে আমি হচ্ছে সাইকো সাইয়া, যেটা হচ্ছে আমাজন নেক্সট প্লেয়ারে বেরিয়েছে, সেই ওয়েব সিরিজটা রিভিউ করব। তো এটা একটা 45 মিনিটসের হচ্ছে 6টা এপিসোডের একটা ওয়েব সিরিজ, এবং যেটা হচ্ছে প্রায় অলমোস্ট 4.5 থেকে 5 ঘন্টা টাইম নিয়ে এই ওয়েব সিরিজটা দেখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে ওয়েব সিরিজটা কিরকম হয়েছে, যেটা আমি প্রতিটা ওয়েব সিরিজে দিই। তো তার আগে আমি জাস্ট একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমি একদম বিনা এক্সপেকটেশনে বসেছিলাম অ্যামাজন পে অ্যামাজন প্লে এমএক্স প্লেয়ারে। তো সত্যি কথা বলতে কি, বিনা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম বলে হয়তো নাকি জানি না, কিন্তু আমার মোটামুটি এটা কিন্তু ওয়েব সিরিজটা বিশাল হাইফাই লাগেনি, বাট হ্যাঁ ওকে ওকে লেগেছে এবং ওয়ান টাইম ওয়াচেবল আমার লেগেছে, খুব একটা খারাপ লাগেনি কিন্তু। এবার যেগুলো নেগেটিভ পজিটিভ সেটা তো আমি ডিটেলিং করে বলবো, বাট তার আগে আমি একটা সিম্পল কথা বলছি যে এই ওয়েব সিরিজটা কিন্তু মানে আমি সত্যি কথা বলতে আমার বিশ্বাস দেখার পর থেকে পুরো এক্সপেকটেশন হারিয়ে ফেলেছিলাম এবং পুরো ভেঙে পড়েছিল, ঠিক আছে। কিন্তু তারপরে সংকল্পের টিজার দেখলাম এবং তখন মনে হলো যে হ্যাঁ একটু বেটার হতে পারে, এবং তারপরে এটা যখন ওয়েব সিরিজটা গতকাল রাতে দেখলাম তখন দেখলাম যে না, সত্যি ভালো লেগেছে। এবং কোনো রকমভাবে মানে অ্যাটলিস্ট ওয়ান টাইম ওয়াচেবল, মানে আমার বিশ্বাসের মতো নয় যে দেখা যাচ্ছে না, ঠিক আছে, চোখ ফেটে বেরিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী কিন্তু এটা বেটার লেগেছে। তো এটার ফার্স্টেই আমি হচ্ছে স্টোরিটা এরকম যে স্টোরিটা হচ্ছে এরকম যে উজ্জয়ন থেকে শুরু হয়েছে, এবং চারুর মানে চারু হচ্ছে উজ্জয়িনীতে থাকে, এবং সেখানে হচ্ছে অনুল সিং ঢাকা আসবে, মানে কার্তিক অ্যাকচুয়ালি আসবে। কার্তিক আসার পর হচ্ছে তাদের মধ্যে একটা প্রেম হবে, এবং প্রেম হওয়ার পর প্রেম হবে, কিন্তু তখনও কার্তিক হচ্ছে যায় না, চারুর হচ্ছে পাস্ট একটা প্রচুর ভয়ঙ্কর পাস্ট আছে, এবং সেই পাস্টটাতে রবি কিষানে কি মানে অ্যাকচুয়ালি রবি কিষান এখানে হান্ট্রি চৌহান। তো ওর কি ভূমিকা রয়েছে, ও কীরকমভাবে ভিলেন প্লে করছে, আদৌ কি সে ভিলেন, এবং এখানে সে কে, সাইকো সেইয়াটা কে, সেটাই হচ্ছে হচ্ছে মেন দেখার। এবং কিভাবে সাইকো সেইয়া হয়েছে এবং কি করে কেন হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু যদি জানতে হয়, এবং তাদের প্রেমটা সাকসেসফুল হবে কি হবে না, কতটা ইমোশনাল, কতটা মারধার, কতটা হবে, সেইগুলো সমস্ত কিছু জানার জন্য কিন্তু এই ওয়েব সিরিজটা দেখতে হবে, এবং দেখতে হবে জানতে গেলে। এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক, এই কিন্তু অনেক রকমের পজিটিভ দিক আছে। নেগেটিভ দিক মেন কথা হচ্ছে যেগুলো রয়েছে সেগুলো মেন মেন নেগেটিভ দিক রয়েছে, পজিটিভ দিক অনেক রয়েছে। তো ফার্স্টে পজিটিভ দিক হচ্ছে রবি কিষানের অ্যাক্টিং, ডায়লগ, উফ, দারুণ অ্যাক্টিং, মানে মানুষটা অ্যাক্টিং যে করেছে বা যে ডায়লগগুলো দিয়ে, যে প্রত্যেকটা ধাঁসু ডায়লগ এবং যথেষ্ট ওয়েটেজ আছে ডায়লগের মধ্যে, ততটাই কোয়ালিটি লেভেলের ডায়লগ রয়েছে, মানে আমার খুব সুন্দর লেগেছে। প্লাস হচ্ছে অনুজ সিং এবং হচ্ছে তেজস্বী, কিন্তু ফ্রেশ কাপলটা কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো আমার কিন্তু ভালো লেগেছে ফ্রেশ জয়ীটা, এবং তেজস্বীকে যথেষ্ট কিউট এবং সুন্দর লেগেছে। তো ডেফিনেটলি হচ্ছে এটা একটা খুব ভালো একটা মানে কি বলবো, মানে একটা ভালো একটা মানে কাপল পেয়েছে, এবং ফ্রেশ জোড়ি লেগেছে, এবং এদের কেমিস্ট্রিটাও কিন্তু খারাপ না, কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এবং অনন্ত সিংয়ের নিয়ম যেটা বলার, যে অ্যাক্টিং কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, এবং এদের প্রত্যেকেরই যে তিনজনের যে অ্যাক্টিং এবং যে সাইড তিনজনের অ্যাক্টিংগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ভালো লেগেছে। হ্যাঁ, এবার নেগেটিভ দিকে আসবো সাইড ক্যারেক্টার নিয়ে। তারপর সেখানে হচ্ছে মিউজিক, এই ওয়েব সিরিজটা কিন্তু মিউজিক কিন্তু খুবই ভালো করেছে এবং খরচা করেছে, এবং ভালো লেগেছে মিউজিকটা, বিজিএম হোক বা গানগুলো হোক বা যে মুভমেন্টগুলো হচ্ছে যেগুলো দরকার, যেগুলো হাই ভয়েস হাই বিজিএম চাই, সেগুলো সমস্ত কিন্তু ভালো রয়েছে, এবং আমার ভালো লেগেছে পার্সোনালি। তারপর 3 নাম্বারটা হচ্ছে দুটো হলো। এবার তিন নাম্বারটা হচ্ছে এই এটার হচ্ছে অ্যাকশনগুলো কিন্তু আমার সত্যি খুব মানে অ্যাকশনগুলো, এটা না রোমান্টিক জনারের মুভিতে বিশাল হাইফাই লেভেলে তুমি অ্যাকশন দেখতে পারবে না, যে হ্যাঁ প্রচুর একটা মাস কমার্শিয়াল অ্যাকশন দেখতে হবে সেরকম না, কিন্তু হ্যাঁ এটাও না যে একদমই খারাপ অ্যাকশন ছিল, অ্যাকশনগুলো কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। এবং আমার পার্সোনালি হচ্ছে অ্যামাজন নেক্সপ্লের যে লেভেলে অ্যাকশন বা যে লেভেলে কোয়ালিটি থাকে তার থেকে কিন্তু অনেক 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 ফার বেটার এটা একটা ওয়েব সিরিজ মানে অ্যাকশনটা লেগেছে। তারপরে হচ্ছে বাকি এবং কালার গ্রেডিং, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার গ্রেডিং এবং ক্যামেরা অ্যাঙ্গেল, এগুলো কিন্তু খুব মানে খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে। এবং প্রত্যেকটা মোমেন্ট যেগুলো ক্যাপচার করেছে, যেগুলো ফ্রেমিং করেছে, সেগুলো খুব ভালো ফ্রেম করেছে, এবং আমার ওভারঅল কিন্তু এটা খুব ভালো লেগেছে। এবং এরপরে হচ্ছে যেটা নিয়ে বলবো, যে সেটা হচ্ছে যে এই ওয়েব সিরিজটা মানে সত্যি কথা বলতে কি, যে টুইস্ট অ্যান্ড টার্মসগুলো রয়েছে, টুইস্ট অ্যান্ড টার্মস কিন্তু অনেকগুলো রয়েছে, এটা নয় যে টুইস্ট অ্যান্ড টার্মস নেই, এবং টুইস্ট অ্যান্ড টার্মস কিন্তু যথেষ্ট রয়েছে, কিছু কিছু আনএক্সপেক্টেড টুইস্ট ছিল, তো সেগুলো ভালো লাগছিলো, এবং সত্যি কথা বলতে কি খুব মানে সেগুলো ইন্টারেস্টিং লাগছিলো। আর তারপরে হচ্ছে এবারে এই ওয়েব সিরিজটা নেগেটিভ দিক ফার্স্টে ডিরেকশন, মানে সত্যি কথা বলতে স্টোরি, আমি কিন্তু কেউ বলে স্টোরিটা কীরকম লেগেছে, স্টোরি কিন্তু আমার ভালো লেগেছে, স্টোরি কিন্তু বিশাল খারাপ নয়, কিন্তু স্টোরিটা কিন্তু ভালো ডিরেক্টরের হাতে পড়লে কিন্তু এটা খুব সুন্দর করে একদম খাপে খাপে বসে কিন্তু করতে পারতো। বাট ডিরেকশন এতটাই বাজে ছিল যে স্টোরির ও কোথায় কী বসাতে হবে, কোথায় কী হবে, এবং খাপ ছাড়াভাবে করেছে,
কিন্তু এটা যদি ভালো ডিরেক্টর হাতে পড়তো, আমি এটুকু ফর শিওর বলতে পারি এটা কিন্তু বেটার কোয়ালিটি হতো এবং ভালো লাগতো কিন্তু। তো ফার্স্ট এবার ডিরেকশন একদমই বাজে করেছে, এক্সপিরিয়েন্স ডিরেক্টর না হলে কিন্তু এটা কিন্তু ভালো একটা ওয়েব সিরিজ বানাতে পারতো আমার মনে হয়। এবং সেকেন্ড যেটা হচ্ছে সাইড ক্যারেক্টার, এই সাইড ক্যারেক্টারগুলো সত্যি কথা বলতে কি এতটাই বাজে কাজ করেছে, আমার সাইড ক্যারেক্টার একদমই কাজ ভালো লাগেনি, ঠিক আছে। যেটা মানে কিছুটা অন্তত বেটার লেগেছিলো, মানে বেটার এক্সপেক্ট করেছিলাম যে তিনজন ছাড়াও হয়তো কিছু সাইড ক্যারেক্টার বেটার রোল করবে, বাট সত্যি কথা বলতে তারাও খুব একটা ভালো লাগেনি, কিন্তু তাদেরকে আমার খুব একটা খাস লাগেনি। সাইড ক্যারেক্টারটা যেটা এক্সপেকটেশন মিট করতে পারেনি, হয়তো হতে পারে ওরা মেন ফোকাস করেছে তিনটে হিরোর উপরেই, তার জন্যই হয়তো এটা করেছে। 3 নাম্বারটা হচ্ছে এটার টুইস্ট অ্যান্ড টার্মসগুলো ছিল, আর যেগুলো বললাম না ডিরেকশনের মেন প্রবলেম। তো এর ফলে কী হয়েছে যে ডেফিনেটলি হচ্ছে অনেকটা এক্সপেক্ট করে নিয়েছিলাম, আমরা ভেবে ফেলেছিলাম, এবং যে এটা এটা হবে মানে অলরেডি প্রেডিক্ট করতে পারছিলাম। তো এই প্রেডিক্টেড প্রবলেমটাই হচ্ছে এখানে ডিরেক্টরের দরকার ছিল, এখানে বেটার ডিরেক্টর হলে আরও বেটার হতো। তো এই জিনিসগুলো হচ্ছে সত্যি কথা বলতে কি ফোকাস করা উচিত ছিল ডিরেক্টর, এবং যেহেতু স্টোরি ভালো এবং যেহেতু খরচ করেছে যথেষ্ট সব কিছু, এবং মানে পজিটিভ দিকে আমি অবশ্যই একটা কথা বলতে চাই, রবি কিষানের ডায়লগ, রবি কিষান হোক বা যে প্রেমের যে ডায়লগগুলো হচ্ছে অনুজ সিং হোক, বা হচ্ছে তেজস্বী যে ডায়লগ বা যে জিনিস লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে এবং যথেষ্ট ভালো রয়েছে, এবং ভালো ভালো সিনেমা লেভেলের ডায়লগগুলো রয়েছে। কিছু কিছু ডায়লগ কিন্তু আমার খুবই সুন্দর লেগেছে, ফাটাফাটি লেগেছে, এবং সেগুলো ম্যাচও করেছে খুব ভালো। তো আমার এই জিনিসগুলো সত্যি কথা বলতে কি যে বললাম না যে ডিরেকশনটা যদি ঠিকঠাক করে করতে পারতো, এবং একটা পজিটিভ দিক হচ্ছে একটা ভুলে গেছিলাম, তো একটা পজিটিভ দিক হচ্ছে যে ওল্ড সংগুলোকে রিক্রিয়েট করেনি এরা, ওল্ড সংগুলোকে খুব সুন্দর করে প্লেস করেছে। ডিরেক্টর কিন্তু এখানে একটা ভালো কাজ করেছে, ডিরেক্টর কিন্তু খুব সুন্দরভাবে প্লেস করেছে যে, এবং প্লেসটা এত সুন্দর করে করেছে তোমার একটা আর্টিফিশিয়াল মনে হবে না, তোমার মনে হবে অ্যাকচুয়ালি ভালো লাগছে এবং ফিল করতে পারবে, এবং ওই মোমেন্টে কিন্তু ওটাই বেস্ট ওয়ে ছিল। এটা আমার যেটা খুব মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তো এই জিনিসগুলো রয়েছে মানে পজিটিভ দিক বলতে, নেগেটিভ দিক পুরো ডিরেকশনটাই মেন হয়ে গেছে, এবং ওই টুইস্ট অ্যান্ড টার্মসগুলো কিছুটা প্রেডিক্ট করা গেছে। এই দুটো ছাড়া কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ দিক কিন্তু খুব একটা মানে যে খাস আছে, মানে খুব একটা লো লেভেল আছে সেটা নয়। আরেকটা জিনিস এটা প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে এডিটিংটা একটু শার্প হতে পারতো, তাহলে অ্যাটলিস্ট ওটা 4 ঘন্টায় কমপ্লিট করতে পারতো। 30 মিনিটস আমার মনে হয় এক্সট্রা লেগেছে, তো যেটা আরও 30 মিনিটস কম লাগতো যদি শার্প এডিটিং করতে, এবং কিছু কিছু জায়গাগুলো প্রচণ্ড মানে লুফল রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে যদি বাদ দিতে পারতো। তো আমার ওভারঅল বললাম তো যেটা এক্সপেকটেশন বিশাল হাইফাই না, বাট 5-এর মধ্যে 3 দেওয়া যায়, 3.2 টু 3.3 কিন্তু আরামসে পেয়ে যাবে। এবং যদি কারো মনে হয় যে দেখতে ইচ্ছা করে একটু এই ওয়েব সিরিজটা একটু হাটকে লেগেছে, ডিরেকশনটা যদি ভুলে যাও, তো ডিরেকশনটা যদি ভুলে সাইডে রেখে যদি দেখতে চাও, এবং অ্যামাজন এমএক্স প্লেয়ারের যে কোয়ালিটি বেরোয় তার থেকে অনেক বেটার কোয়ালিটি এটা ওয়েব সিরিজটা দেখতে পারো, কিন্তু একবার চেক আউট করতে পারো। আর যদি না অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো, যদি রোমান্টিক জনার পছন্দ না হয়। আর যদি ভিডিওটা তোমরা যদি অলরেডি দেখে থাকো কিরকম অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যে কীরকম লেগেছে, আমার সাথে অ্যাগ্রি করছো, যেগুলো আমার পজিটিভ বা নেগেটিভ দিক করছি সেগুলো অ্যাগ্রি করছো কিনা সেটা অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে বলো তাদেরকে কিন্তু। আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেন খারাপ লেগেছে। এবং যদি কোনো ওয়েব সিরিজ বা ট্রেলার যদি রিভিউ দেখতে চাও, আমার কাছে যদিও দেখতে চাও না তাও বলছি যে বলনি কোনো দিন, তাও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইবটা করে দিও, এবং সাবস্ক্রাইবের সাথে বেল নোটিফিকেশান আইকনটা টিপে দিও, যাতে কোনো ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং অনেক এরকম আনএক্সপেক্টেড যে মানে ওয়েব সিরিজ এবং মুভি আমরা রিভিউ করি, যাতে যদি তোমাদের দেখতে মানে প্ল্যান থাকে সেই রিভিউটা দেখে নিয়ে তোমরা দেখতে যেতে পারো। তার কারণটা হচ্ছে যদি ভালো হয়ে থাকে মানে তোমাদের অ্যাটলিস্ট যদি ভালো হয়ে থাকে তাহলে খুব অবশ্যই দেখতে হবে, খারাপ হয়ে থাকলে অ্যাটলিস্ট তোমাদের কিছু টাইমিং বাঁচবে। তো তোমাদের সময় বাঁচানোর জন্য আমরা এই ওয়েব সিরিজটা দেখি এবং ভিডিওটা বানাই, তো এইটুকু সাপোর্ট আমি এক্সপেক্ট করি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো দেখো, টেক কেয়ার, টাটা, বাই বাই।